আমার ওয়াইফ গেছে আমার 29 তারিখে ভিসা ছিল, তার ভাইয়ের সাথে আমি তারা পাঠিয়ে দিছি গেছে আমার সাথে যেতে পারে না, জানে না তাহলে অফিসার রয়েছে কি রে এনে পয়সা থাকে কি করে এরা। একজন দম্পতির স্ত্রীর ভিসা হয়েছে, স্বামীর হয়নি, ওরা কিন্তু স্ত্রী চলে গেছে। তখন আমরা প্রশ্ন করলাম যে মাহারাম ছাড়া উনি আপনারা কীভাবে পাঠালেন? আমাদের মতো মুসলিম দেশের লোকজনের একটা ভিসা পেতে এতক্ষণ সময় লাগবে কেন? আমাদের ফ্লাইট ছিল 29 তারিখ দিবাগত রাতে, অর্থাৎ 30 তারিখের 3:30 আমরা 3টা পর্যন্ত অপেক্ষা করলাম। তারা বলতেছে যে অপেক্ষা করেন হবে, দরকার হলে আমরা ওর নাম কি 1 ঘন্টা আগেও যদি হয় আমাদের পাঠিয়ে দেবো। কিন্তু 3:30 পর্যন্ত অপেক্ষা করার পরে আমাদেরকে ওর নাম কি তারা আর আশ্বস্ত করতে পারলো না, আমাদের ফ্লাইট চলে গেল। আমার প্রশ্ন যেটা হচ্ছে, এই যে ব্যর্থতা, আমরা যে সরকারি ব্যবস্থাপনায় হজের জন্য ওর নাম কি আবেদন করলাম, এই যে আমরা ভিসা পেলাম না যথাসময়ে, তাহলে এটা তো ভিসাটা তো আরও 1 মাস আগে অথবা 15 দিন আগে 10 দিন আগে হওয়া উচিত ছিল। এটা তারা বলতেছে যে কথাটা, সেটা হচ্ছে যে সফটওয়্যার কোম্পানিটা ওখানে কাজ করতেছে তাদের সফটওয়্যারটা আপডেট করতে যায়, তাদের কিছু ডাটা ডিসলোকেট হয়ে গেছে। এই ডিসলোকেশনের কারণে তারা এটা খুঁজে পাচ্ছে না, ডিউটিও আপনারা দিতে পারছেন। এবং আমরা বললে যখন হবে তখন আপনারা যেতে পারবেন। কীভাবে যেতে পারবো? আমার জন্য তো স্পেশাল ফ্লাইট হবে না, প্রতিটা ফ্লাইট বুকড, 100% বুক। তাহলে আমরা কীভাবে যাব? এর আগে একজন দম্পতির স্ত্রীর ভিসা হয়েছে, স্বামীর হয়নি, ওরা কিন্তু স্ত্রী চলে গেছে। তখন আমরা প্রশ্ন করলাম যে মাহারাম ছাড়া উনি আপনারা কীভাবে পাঠালেন? তখন হজ কর্তৃপক্ষ, এখানে যে হজ অফিসিয়াল লোকজন বলছে আমরা পাঠাই নাই, এটা হয়তো গাইড বা অন্য লোকে ওর নাম কি ভুল বুঝাবুঝি করে তাকে পাঠাইছে, যে না হলে ফাইন হবে, অমুক হবে, তমুক হবে, এই জন্য। কিন্তু আমরা অ্যাডভাইস করি নাই তাদের কথা, এবং আমাদের কথা বলছে যে না, আমরা এটা অ্যাডভাইস করবো না, আপনারা ওয়েট করেন, ওয়েট করলে যখন আপনি ওর নাম কি ভিসাটা পাবেন তখন আমরা পাঠানোর ব্যবস্থা করব। আমার প্রশ্ন হচ্ছে যে আমার 2 বছরের বাচ্চাকে, টুইন বেবিকে রেখে এসেছি আমরা 45 দিন 50 দিনের একটা প্যাকেজ সঙ্গে করে। এখন আমরা শুনলাম যে এই মাসের 27-28 তারিখে স্পেশাল 2টা ফ্লাইট যেতে পারে যারা বাদ পড়ছে। তাহলে 27-28 তারিখে যদি আমি ওর নাম কি পাই, তাহলে আমার যে 2 মাসের কথা বলে আমি আসলাম সেটা ব্যাহত হচ্ছে। 2 হচ্ছে যে আমার মদিনাতে যে বাড়ি ভাড়া আছে 8 দিনের জন্য, আমি তো ওইখানে ঢুকতে পারছি না। তারপরে আমার গ্রুপের সবাই চলে গেছে, আমার গাইড কে হবে? আমার মদিনা যাওয়ার সুযোগ নাই। তাহলে ওর নাম কি আমাকে যখন পাঠাবে আমি কার আন্ডারে যাব? আমাকে কি মদিনায় ওই 8 দিনের সুযোগ দেবে? আমার যেটা মনে হচ্ছে যে বাংলাদেশ কর্তৃপক্ষের যে যোগাযোগের অভাব আছে, এখানে অবশ্যই ব্যর্থতা আছে। ব্যর্থতা আইদার সৌদি কর্তৃপক্ষের, ওই সংশ্লিষ্ট এম্বাসি অথবা সংশ্লিষ্ট সফটওয়্যার কোম্পানির, অথবা আমাদেরকে নিতে হবে। আমরা অনেক কষ্টে পাই করে টাকা জমিয়ে ওর নামকে এই টাকাটা জমা দিয়েছি হজ ব্রত পালন করার জন্য। এখন এই হজের টাকাটা যে আমরা ঠিকমতো ব্যাক করে পাবো সেটাও আমরা কোনো সদুত্তর পাচ্ছি না। আর আমরা একটা মুসলিম দেশের একটা পবিত্র জায়গা, যেটার হোল এজেন্সি তাদের, এই মক্কা অন্য কোথাও নাই, মসজিদে নববী অন্য কোথাও নাই, ওই দেশে আছে। প্রতি বছরে আমরা একবার যাই। আমাদের মতো মুসলিম দেশের লোকজনের একটা ভিসা পেতে এতক্ষণ সময় লাগবে কেন? প্রথম পাসপোর্টে আমি টাকা জমা দিছি, বায়োমেট্রিক করছি, সব কিছু ওকে কইরা টাকা পয়সা জমা দিয়ে যখন পাসপোর্ট এখানে চাইছে তখন জমা দিতে আসি, তখন বলে যে আপনার পাসপোর্টের মেয়াদ 1 দিন কম আছে, এটা চলবে না। আমি সাথে গেছি, ওই দিনই যাইয়া আমি পাসপোর্ট করাইছি, পরের দিন আমার পাসপোর্ট আমি উঠাইছি, ইমার্জেন্সিতে উঠাইয়া জমা দিয়ে থেকে গেছি। কিন্তু আমার ওই পাসপোর্টের বায়োমেট্রিক নেয় নিকা, নতুন যেটা দিলাম ওইটার বায়োমেট্রিক নেয় নিকা। এরা জানে না তাহলে অফিসার রয়েছে কি রে এনে পয়সা থাকে কি করে এরা। পাসপোর্ট বিমানবন্দর দেয়নি, কোথাও দেয় নাই, যার ফলে আমার ভিসা আসে নাই। অফিসে বললে যে অপেক্ষা করেন, যদি ভিসা আসে আপনার পাঠিয়ে দেবো। আমার ওয়াইফ গেছে আমার 29 তারিখে ভিসা ছিল, তার ভাইয়ের সাথে আমি তারা পাঠিয়ে দিছি গেছে আমার সাথে যেতে পারে নাই, শুধু আমি একা রয়েছি। এখন চেষ্টা করছে, ওইভাবে কেন চেষ্টা করলো? আমার পাসপোর্টে কেন প্রথম যখন জমা নিল তখন কেন আমার বায়োমেট্রিক নিল না? সফটওয়্যারের মাধ্যমে আসলে অনলাইন ভিসা প্রসেস করতে এবছরে তারা সেই সফটওয়্যারটাকে আপডেট করেছে। এই আপডেট করার কারণে তাদের সিঙ্ক্রোনাইজেশনে কিছুটা সময় লাগছে, এই কারণে আসলে কিছু ভিসা ওই নির্ধারিত সময়ের মধ্যে আসেনি। খুব কম সংখ্যক কয়েকটি ভিসা আসেনি। তবে আমরা আশা করছি যে একটা সিস্টেম যেহেতু তারা রান করেছে, নিশ্চয়ই খুব দ্রুতই তারা এটা ওভারকাম করে সকলের ভিসা প্রদানের জন্য আন্তরিকভাবে চেষ্টা করবে।